হাই এভরিওয়ান, অজয় দেবগনের একটা সিনেমা যেটা মুক্তি পেয়েছিল রিসেন্ট, সেটার নাম হচ্ছে শয়তান। এই সিনেমাটার যখন টিজার এসেছিল তখন থেকে মানুষের একটা বিশাল হাইপ ছিল, কারণ সবাই এই সিনেমাটা খুব এক্সাইটেড। কারণ এই সিনেমাটা যে সিনেমাটা রিমেক, সেটার নাম হচ্ছে বাস, এবং ওই সিনেমাটা বেশিরভাগ মানুষ দেখেনি, কিন্তু তার কথাবার্তা শুনেছিল যে ওই সিনেমাটা খুব ভালো হয়েছিল। তো সবাই খুব অপেক্ষায় ছিল যে ঠিক আছে ওটা দেখবো না, অজয় দেবগন যখন বানাবে তখনই দেখবো। তো ফাইনালি সেটা দেখে মানুষ, এবং সেটার সবাই খুব পজিটিভ রেসপন্স দেয়, এবং সিনেমাটা ওভারঅল একটা বক্স অফিসে কালেকশন করে। কিন্তু আমি যখন সিনেমাটা দেখি তখন আমার সিনেমাটা দেখার পর আমি জাস্ট এটা ফিল করেছি যে এই সিনেমাটা একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারতো, বা হয়তো রথশাসনের মতো সিনেমায় নিয়ে যেতে পারতো। বাট কয়েকটা ভুলের কারণে এই সিনেমাটা ওই জায়গায় যায়নি যে জায়গাটায় যাওয়া উচিত, বা যেই জায়গায় এই সিনেমাটা পৌঁছাতে পারতো সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। তো সেই কারণগুলো আমি ব্যাখ্যা করব যে এই কারণগুলোকে যদি ইমপ্রুভমেন্ট করতে পারতো। কারণ এই সিনেমাটা রিমেক সিনেমা, আর যখনই আপনার কাছে রিমেক সিনেমা হয় তখন আপনার কাছে হাত থাকে যে ভালো একটা সিনেমা, সেই সিনেমাটার যে সমস্ত জিনিসগুলো দুর্বল পয়েন্ট সেগুলোকে সংশোধন করে সুন্দরভাবে নতুনভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা, যার ফলে ভালো কন্টেন্ট আরও ভালো মানুষের কাছে পৌঁছাতো। তো এই 4টা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামত অবশ্যই জানাবেন 4টা পয়েন্টের পর, যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। প্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মডার্ন প্রবলেম। আমরা বর্তমানে যদি দেখি তাহলে দেখবেন যে এখনকার মডার্ন পরিবারগুলো নিজেদের ছেলে মেয়েদের এতটাই ফ্রিডম দিয়ে দিয়েছে যে যার ফলে তারা এখন কী করছে, বাবা মার সাথে হয়তো বসে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। এই জিনিসগুলো দেখতে হয়তো কুল লাগছে 1-2 দিনের জন্য, বাট এগুলো যে কত বড় একটা প্রবলেমেটিক জায়গায় নিয়ে যায়, এই জায়গাটা সিনেমায় সিন রেখেছিল, বাট ওই জায়গাটাকে সুন্দরভাবে দেখাতে পারতো, তো যেটা দেখায়নি। দ্বিতীয় আমার মনে হয় সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। আমরা অচেনা মানুষদেরকে কীভাবে সহজে ট্রাস্ট করি, এবং ট্রাস্ট করার ফলে আমাদের কী কী প্রবলেম হয়, এই জায়গাটা সিনেমায় দেখাতে পারতো। হ্যাঁ, এটা দেখানো হয়েছে, বাট ওই লেভেলে দেখানো হয়নি যে লেভেলে দেখানোটা উচিত ছিল। এই যে এই পয়েন্টটা সিনেমাটা একটা অন্য লেভেলে, অন্য মাত্রায় নিয়ে যেতে পারতো। 3 নম্বর পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ভিলেনের ব্যাক স্টোরি। এই সিনেমায় আমি ক্লাইম্যাক্স পর্যন্ত অপেক্ষা করছিলাম যে এই যে ভিলেনটা, সে কেন ভিলেনি করছে, বা সে যে ডায়লগগুলো দিচ্ছে সে কেন দিচ্ছে। তো ওভারঅল তার ব্যাক স্টোরি নাই। ওভারঅল আপনারা বলতে পারেন যে ব্যাক স্টোরি হয়তো দেখাবে যে হয়তো সে পাওয়ার চায়, বাট সে পাওয়ারটা কেন চায় ওই জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার না। এমনকি গল্পটাও ব্যাক স্টোরি বলেনি। আমরা হয়তো ভেবেছিলাম যে পার্ট 2 আসবে, তো সেভাবে সেরকম ক্লাইম্যাক্স রাখেনি, যার ফলে এটা অতটা ইন্টারেস্টিং মনে হয়নি। 4th পয়েন্ট সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। দ্য ওস্ট পার্ট আমার মনে হয় সিনেমাটার সবচেয়ে বাজে যদি দিক হয় সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। কারণ আপনারা যদি বাস সিনেমাটা বা এর অরিজিনাল ভার্সনটা যদি দেখে থাকেন, দেখবেন এখানে ওই সিনেমার ক্লাইম্যাক্স আর এই সিনেমার ক্লাইম্যাক্স সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। ওই সিনেমার ক্লাইম্যাক্সের ক্ষেত্রে কী হয় যে নায়িকারা কখনো ঠিক হয় না, এবং নায়িকাটার জীবনও বাদ হয়ে যায়। একই সাথে নায়িকার আর যে মা বাবা আছে তারা সবাই মারা যায়, কিন্তু এখানে প্রত্যেকজন খুব ভালোভাবে হেলদি অবস্থায় আগের অবস্থায় ফিরে আসে। এটাকে সিনেমায় হ্যাপি এন্ডিং রাখার জন্য এটা করা হয়েছে, কিন্তু এটা হ্যাপি এন্ডিং যদি না রাখতো তাহলে আমার মনে হয় সিনেমাটা অন্য একটা লেভেলে যেতে পারতো। আর আরেকটা পয়েন্ট, এটা এক্সট্রা পয়েন্ট, বোনাস পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এই সিনেমার যে ডায়লগগুলো আছে, 2-1টা ডায়লগ আছে, এই ডায়লগগুলো খুবই ডিপ মিনিং। তো ওই ডিপ মিনিং অনুযায়ী সিনেমাটাকে সেইভাবে পুল আপ করতে পারেনি। তো ওভারঅল এই 5টা পয়েন্ট আমার মনে হয় যে যদি সংশোধন করতে পারতো, বা গল্পগুলোকে আরও বেশি পয়েন্ট আউট করতে পারতো, এবং গল্পটার মধ্যে আরও বেশি এই সমস্ত পয়েন্টগুলোকে যদি ব্যাখ্যা করতে পারতো, তাহলে শয়তান মুভি আমাদের কাছে একটা কাল্ট মুভি হয়ে থেকে যেত, বা ব্লকবাস্টার হতো, বা সবার মুখে মুখে চর্চায় থাকতো, এবং একটা বলিউডের রথশাসন হয়ে যেতে পারতো। আমার এটাই মনে হয়। আপনাদেরকে মতামত ডেফিনেটলি জানাবেন।